আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে পাচ্ছেন আমি ভাই মেশো আরেকজন চাচা সকালে বসে চা খাচ্ছি। দেখুন ভাই গাড়িতে লাগেজ তুলছে। আল্লাহর নাম করে এবার আমরা মেশোর বাড়ি থেকে রওনা হয়ে গেলাম। আজ আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব হাফলং হয়ে শিলচরের দিকে। দেখুন সকাল সকাল গুয়াহাটি সিটি প্রায় একদম ফাঁকা, যেন শহরটা তখন পুরোপুরি জেগে ওঠেনি। কি সুন্দর লাগছে এই সময়টা। আর এই শহরটা সকালের এই নরম আলোয় গাড়ি চালাতে কিন্তু অসাধারণ লাগে। আর দেখুন বন্ধুরা, আমি পাশে বসে পান খাচ্ছি আর ভাই মন দিয়ে গাড়ি চালাচ্ছে। এই ছোট ছোট মুহূর্তগুলোই পরে বড় স্মৃতি হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা সোনাপুর এসে পৌঁছলাম। রাস্তার পাশে এক আন্টির দোকানের সামনে ব্রেক মারলাম। কেয়ার করলাম আমাদের দিকে, উনি অনেক আশায় তাকিয়ে আছেন। ভাবলাম ওনার দোকানেই পরোটা খেয়ে নিই। বিশ্বাস করুন উনি এতটাই খুশি হয়েছিলেন, সেই হাসিটা আজও চোখে ভাসে। এখানে সবার উদ্দেশ্যে একটি কথা বলি, আপনারা যখন পারেন এই ছোট ছোট দোকানগুলিতে খাবেন। তারপর আমরা একটি টুল প্লাজাতে এসে পৌঁছলাম। গাড়িতে ফাস্ট্যাগ না থাকায় ডাবল টাকা চাইলো। ভাবলাম সব সময় তো লাগবেই, আজ ফাস্ট্যাগটা লাগিয়ে নিই। একটি ছেলে এসে ডকুমেন্ট নিয়ে ফাস্ট্যাগ লাগিয়ে দিল, কিন্তু একটু পর বুঝলাম সে আমাদের সাথে বেইমানি করেছে। 800 টাকা নিয়েছে, বলেছে 400 নাকি কার্ডে থাকবে। মেসেজও এসেছিল, কিন্তু পরে অন্য টুল প্লাজাতে গিয়ে দেখি টুলে 1 টাকাও নেই। আবার নতুন করে রিচার্জ করতে হলো আমাদের। ফোনে এমন ছোট ছোট ঠকে যাওয়া আসেই, কিন্তু এগুলি আমাদের আরও সতর্ক হতে বাধ্য করে। ভ্রমণের উদ্দেশ্যে আমি আর আমার ভাই অনেক দিন পর একসাথে বেরিয়েছি। এই যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গা না, এটা আমাদের দুজনের আবার কাছাকাছি আসার গল্প। পাশে বসে ভাইয়ের গাড়ি চালানো দেখছি আর আমি জানলার দিকে তাকিয়ে আছি। এই ছোট মুহূর্তগুলি অনেক দিনের না বলা কথা হয়ে যায়। এই সুন্দর 4 লাইন রাস্তাগুলি যেন আমাদের যাত্রাকে আরও সহজ, আরও শান্ত করে দিয়েছে। মনে হয় রাস্তার মতোই জীবনটাও একদিন এমন সরল আর শান্ত হয়ে যাবে। অনেক দিন পর ভাইয়ের সাথে এভাবে বেরিয়ে এই রাস্তা ধরে চলতে চলতে বুঝলাম, ভ্রমণ মানে শুধু দূরে যাওয়া না, ভ্রমণ মানে আপন মানুষের সাথে সময় কাটানো। গুয়াহাটিতে যে আন্টির বাসায় আমরা গিয়েছিলাম, সেই সময় আন্টি ছিলেন শিলচরে, বাড়িতে ছিলেন একমাত্র মেশো। অনেক সময় গাড়ি চালানোর পর আমরা এসে পৌঁছেছি মরিগাঁও ডিস্ট্রিক্টে। পথ চলতে চলতে আবার একটু খিদে অনুভব হচ্ছিল। ভাবলাম এবার একটু থামি, পুরি সবজি খেয়ে নিই। তার পাশে আরেকটি ছোট দোকানে আমরা ব্রেক মারলাম। এই জায়গাটার নাম হচ্ছে দোহালি। একটু আগে বলেছিলাম এই ছোট দোকানগুলিতে খাওয়ার জন্য। বড় বড় হোটেলের লোকের অভাব নেই, কিন্তু এদের দোকানে খেলে এরা সত্যি মন থেকে অনেক খুশি হয়। আর দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে কতগুলা গাছ, সেগুন গাছ, আরো কি অন্যান্য কতগুলা গাছ। বিশ্বাস করুন সেই পুরিগুলোর স্বাদ ছিল অসাধারণ। হয়তো বড় কোনো হোটেলের খাবার না, কিন্তু তাতে ছিল গড়ের স্বাদ আর ছিল আন্তরিকতার ছোঁয়া। দিকে ভাই কি মনোযোগ দিয়ে খাচ্ছেন। ভ্রমণের পথে এমন ছোট দোকান, এমন সাধারণ খাবার সবচেয়ে বেশি মনে থেকে যায়। এখন আমরা আছি রোহা ভিলেজে। দেখুন রোহা ভিলেজ কি সুন্দর লাগছে দেখতে। এটি হচ্ছে রোহা ওভারব্রিজ, অসাধারণ। কিন্তু রোহা ভিলেজের আরেকটি ভিডিও আমার পেজে আপলোড করা আছে, দেখবেন। অসাধারণ, কি সুন্দর হাইওয়ে, কি সুন্দরভাবে গাড়িগুলা চলছে। দেখুন হাইওয়ের পাশে সারি সারি গাছগাছালি আর দূরে ছড়িয়ে থাকা মানুষের পাড়া ঘর, সব কিছু মিলিয়ে দৃশ্যটা সত্যি অসাধারণ। হাইওয়ে সত্যি বলতে এই জায়গাগুলো অনেক দিন মনে পড়বে। আপনারা শুধু দেখুন আর এই দৃশ্যগুলি উপভোগ করুন। আরেকটা টোল গেট এলো। এবার ফাস্ট্যাগের রিচার্জ টাকা স্ক্যান করে টাকা কেটে গেট খুলে দিল। দেখুন আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই রাস্তাগুলো চোখের আড়ালে চলে যাচ্ছে ঠিকই, কিন্তু মনটা এখানেই থেকে যাবে। এই পথ, এই দৃশ্য, এই অনুভূতির মাঝেই। তারপর দিমেওয়ে ঢুকছে এখন। এই 4 লাইন রোডে গাড়ি চালাতে সত্যি দারুণ লাগে। আপনাদের কার কার এমন সুন্দর রাস্তা পছন্দ, কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। আজকের এই যাত্রায় আপনারা সবাই আমাদের সাথে আছেন বলেই মনটা একটু বেশি খুশি। পথ চলাটাও যেন আরও সুন্দর হয়ে উঠছে। নগাঁও 12 কিলোমিটার, লামডিং 105, ডিব্রুগড় 330। এখন বরগাঁও চৌক পার করছি। চারদিক থেকে গাড়ি আসছে, কি সুন্দর একটা চৌক। আমরা একটু নগাঁও টাউনে ঢুকছিলাম একজন ডক্টর জিজুর সাথে দেখা করতে। এই অংশটা আলাদা ব্লকে থাকবে, এই পেজটা ফলো করে রাখবেন, দেখতে পারবেন। আমরা যে মেশোর বাড়িতে গুয়াহাটি উঠেছিলাম, যে আদর, যে যত্ন, যে খেয়াল তিনি রেখেছিলেন, আমি সত্যি ভাষায় প্রকাশ করতে পারবো না। মুখে বলে বোঝানো যায় না, এগুলো শুধু হৃদয়ে দিয়ে অনুভব করা যায়। আর মেশোর ব্যবহারটা এমন ছিল, মনে হচ্ছিল আমরা অতিথি না, নিজের ঘরেরই মানুষ। এই ভালোবাসা, এই নিঃস্বার্থ যত্ন টাকায় কেনা যায় না। আল্লাহ মেশোকে সব সময় সুস্থ রাখুন, আর এই ভালোবাসাগুলো আমাদের জীবনে চিরকাল থাকুক। এখন আমরা হুজাই ডিস্ট্রিক্টটি ছেড়ে আসছি। হুজাই ইসলামনগরের আগর মার্কেটের একটা সুন্দর ভিডিও আমার ব্লগে পাবেন। আপনারা সবাই ফলো করে রাখবেন আমার পেজটি। আরেকটা বোর্ড চোখে পড়লো, শিলচর 280 কিলোমিটার, হাফলং 150, লামডিং 18। দূরত্ব এখন অনেক, কিন্তু প্রতিটা বোর্ড যেন আমাদের গন্তব্যের কাছে আরেক ধাপ এগিয়ে দিচ্ছে।
রাস্তা যেন আর শেষ হচ্ছে না, আর এদিকে বিকাল গড়িয়ে আসছে। সত্যি কি দিনগুলি এখন খুব তাড়াতাড়ি চলে যায়। আপনাদেরও কি এমন লাগে জানাবেন। এখন আমরা লঙ্কা পেরিয়ে একটা ফরেস্ট রিজার্ভ এলাকায় ঢুকছি। কি সুন্দর জায়গা, চারদিকে বড় বড় গাছ, সেগুন গাছ। পাহাড়ি রাস্তার একটা আলাদা সৌন্দর্য আছে, মন চায় প্রতিদিন যেন এই রাস্তাগুলি দিয়ে যাই। কিন্তু এখানে বন্যপ্রাণীর সতর্কবার্তা লেখা বোর্ডও আছে। রাতে নাকি বন্যপ্রাণী পার হয়, সন্ধ্যা নেমে আসছে। রাস্তা, গাছপালা সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। একটু হাসির কথা বলি, অনেক চাপ ছিল, বুঝতেই পারছেন পেশাবের, কিন্তু বন্যপ্রাণীর ভয়ে থামিনি। ভাবলাম যদি বাঘ এসে ধরে ফেলে তাহলে আর কে আপনাদের এই সুন্দর ভিডিওগুলি দেবে। এখানে রাস্তা শুধু এগিয়ে যাওয়ার পথ না, এটা প্রকৃতির বুক চিরে নয়, প্রকৃতির সাথে মিশে চলা এক যাত্রা। এই নীরব পথ ধরে চলতে চলতে মনে হয় কিছু জায়গা শুধু দেখা যায় না, হৃদয় দিয়ে অনুভব করতে হয়। এদিকে অনেক সময় ধরে আমরা পেট্রোল পাম্প করছিলাম। ভাগ্য ভালো একটা পেট্রোল পাম্প পেয়ে গেলাম। গাড়িতে ট্যাঙ্ক পুরো খালি হয়ে গেছিল, তাই ফুল করে নিলাম। না হাই ওয়েলকাম। দেখুন কি সুন্দর লম্বা টানেল। এই টানেলের ভিতরে ঢুকলে একটা আলাদা শান্তি লাগে। গাড়ির সাউন্ড আর সব কিছু যেন একটু অন্যরকম হয়ে যায়। রাস্তার মাঝে এই টানেলগুলি ঠিক জীবনের কিছু মুহূর্তের মতো। বাইরে আলো, শব্দ আর বাস্তবতা, আর ভেতরে ঢুকলেই এক মুহূর্তের নীরবতা। টানেলের ভেতর অন্ধকার হলে আমরা জানি শেষে কিন্তু আবার আলো আছে। ঠিক যেমন জীবনে কিছু সময় কঠিন হলেও গন্তব্যের আলো অপেক্ষা করে। এই টানেলগুলি শুধু রাস্তার অংশ না, এগুলো আমাদের চলার পথে আসার একটা নীরব বার্তা। যারা আমাদের এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে বসে দেখছেন, মন থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর সময়ই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি। আর যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটিতে লাইক বা কমেন্ট করেননি, ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর নিজের মতামতটা কমেন্টে জানাতে ভুলবেন না। অনেক সময় পর আমরা ডিমা হাসাও ডিস্ট্রিক্টে ঢুকলাম। এখানকার প্রায় 25 কিলোমিটার রাস্তা পাহাড়ের উপর, খুবই খারাপ। 1.5 ঘন্টা লেগে যায় এই 25 কিলোমিটার যেতে। এই যে পাহাড়ের উপরের লাইট দেখছেন আপনারা, সেটি হচ্ছে হাফলং টাউন। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। অনেক ঠান্ডা লেগেছিল, তাই রাস্তার পাশে একটা দোকানে আমি আর ভাই চা আর জালমুড়ি খেলাম। তারপর আবার যাত্রা আরম্ভ করলাম আমরা। এই রাস্তাগুলো এখন খুবই খারাপ, বিশেষ করে পাহাড়ের উপর দিয়ে যাওয়া অংশগুলো। কিন্তু আশা করি এমন খারাপ রাস্তা আর বেশি দিন থাকবে না হয়তো, কারণ দেখেছি খুব জোরদারভাবে কাজ চলছে। ইনশাল্লাহ ইলেকশনের আগেই সম্ভবত কাজটা শেষ হয়ে যাবে আশা করি। রাতের বেলায় এই পাহাড়ি রাস্তায় একা যেতে সত্যি একটু ভয় ভয় কাজ করে, কিন্তু আজ ভয় লাগছে না, কারণ আপনারা সবাই তো এই যাত্রায় আমাদের সাথেই আছেন। চারদিকে নীরবতা, শুধু হেডলাইটের আলো আর ইঞ্জিনের শব্দ। এই অন্ধকারের মাঝেই মনটা আরও শক্ত হয়ে ওঠে। ভয় একটু থাকে, কিন্তু বিশ্বাস আর ধৈর্য আমাদের পথ দেখায়। আর আপনাদেরকে সাথে পেয়ে এই অন্ধকার পথটাও আলোয় ভরে উঠেছে। অনেক রাত হয়ে গেছে। আরেকটা টুলগেট পেরিয়ে ফাইনালি আমরা শিলচর সদরঘাট ব্রিজে এসে পৌঁছে গেছি। রাতের শিলচর একদম ফাঁকা, কিন্তু মনে ভীষণ শান্তি, কারণ আমরা তো পৌঁছে গিয়েছি। একটু আগে শিলচরের আন্টি ফোন করছিলেন, বললেন তাড়াতাড়ি এসো, আমি ভাত তরকারি বানিয়ে অপেক্ষা করছি। এই কথাটা শুনে মনটা আরও একটু বেশি হালকা, আরও একটু ভালো হয়ে গেল। দূরের পথ, রাতের ক্লান্তি সব কিছু যেন এক মুহূর্তে মিলিয়ে গেল, কারণ এমন একটা ডাক শুধু খাওয়ার না, এটা মায়া আর ভালোবাসার ডাক। দেখতেই পাচ্ছেন এসে খাওয়া শুরু করে দিলাম। এই ছিল আজকের দীর্ঘ, সুন্দর, ক্লান্তিকর কিন্তু মনে রাখার মতো একটি যাত্রা। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, মন থেকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আন্টিকে মন থেকে অসংখ্য ধন্যবাদ, এই নিঃস্বার্থ ভালোবাসা, এই আদর, এই অপেক্ষার জন্য।